মক্কার মদিনার জমিনে কোনো মাজার নাই, বাংলাদেশের জমিনে প্রতি ঘাটে ঘাটে মাজার কেন? উত্তরটা কেউ দিতে পারবেন? আপনাদের ঘাটিয়ারার মধ্যে অনেক মা বাবার সন্তানরা আছে না, ওদের নবী নাকি? আজকে শুনলাম আজকে মিনার জমিনে বসে ওয়াজ করতে লাগলেন যে মিনার জমিনে বসে, এখনো মিনার জমিনে বসে ওয়াজ করতে লাগলেন যে কাবা শরীফের মধ্যে জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে জান্নাত বলা যাবে না, মকবরা বলা যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জান্নাত কি আমি বলেছি না রসুল বলেছেন? রসুলের কথাকে ভাগ করে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? তো মকবরা এ মুআল্লা, আর আমরা দেখেছি জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বকি, জান্নাতুল বকি। তো উনি ঠাট্টা মস্কারি করে বলতে লাগলেন, নাম নিতে আমাকে লজ্জা লাগতেছে। আল্লাহু আকবার। মক্কার মদিনার জমিনে কোনো মাজার নাই, বাংলাদেশের জমিনে প্রতি ঘাটে ঘাটে মাজার কেন? উত্তরটা কেউ দিতে পারবেন? একটু তাফাক্কুর করেন, দিতে পারবেন? এখানে লাইট আসরা নাই, একদম সহজ, আমি বাড়াতে যাচ্ছি না। ওলামায়ে কেরামরা মানুষদেরকে বোকা বানাই দিচ্ছেন। সিদ্দিক আকবরে কেন, ওমর ইবনুল খাত্তাব, এটা তো নবীর পাশে ওদের নাম রাখলাম। এতগুলো সাহাবী, 1,24,000, 2,60,000, বেশি আর কম, কোন সাহাবীর মাজার দেখতে পাচ্ছি না। এখানে মুস্তাফার ছাড়া বাংলাদেশে এতগুলো মাজারাত কেন? নাউজুবিল্লাহ বলবেন না? বিয়াক্করের গোষ্ঠী কোথাকার। এখানে যদি কোনো আমার নেতৃবর্গ ভাইরা যারা আছেন, একটা যদি চেরাগ বাতি নিয়ে আসে বা মোমবাতি নিয়ে আসে, কেউ এখানে ফাগল ছাড়া কেউ কিছু বলবে? কিরে বাবা, এখনো লাইট বাতি আছে তো, তো মোমবাতি নিয়ে কেন আসলি কেন? জিজ্ঞেস হবে না? কথা বলেন, হবে না? আল্লাহু আকবার। সিদ্দিক আকবর, ওমর ইবনে খাত্তাব, ফারুক আজম, উসমান গনি, আলী কাররার, সমস্ত সাহাবী রাসূলুল্লাহ আমার মাহবুবকে লাইট বাতি মানতেন। সমস্ত সাহাবী রাসূলরা নিজেকে ছোট বানায় রাখতেন। যেখানে মাহবুবে মুস্তাফা আছে ওখানে আবার মোমবাতির কি প্রয়োজন? জোরে বলুন সুবহান। এই জন্য মদিনাওয়ালা মুস্তাফার দরবারে কোন মাজারাত, গম্বুজ, এই সেই এইগুলো কেউ মানায় নাই। কারণ আমার মুস্তাফা যেখানে আছে ওখানে সাধারণ কোন জাতের মর্যাদা নাই। আর আমার মনিবের মর্যাদা কত? ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, বিশ্ববিখ্যাত সংবিধান, হেড অফ দি কনস্টিটিউশন, বিশ্বকে তাক লাগাই দিয়ে মৌলার কাছে জিজ্ঞাসা, মৌলা, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রসুলকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আরেকটি প্রশ্ন জাগ্রত হয়ে গেল, একবার বলবেন কি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে গাটিয়ারার বাবারা ভাইরা আমার মাহবুবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলেন? একজন উত্তর দেন দেখি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সাথে থাকবেন, আমি আপনার সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।